তো বস, এখন আমরা এই ভিডিওতে 2026-এর দুটো ম্যাসিভ রিলিজের টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে দ্য ওডিসি এবং আরেকটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। এই দুটো কাজের টিজার ট্রেলার ড্রপ করা হয়েছে এবং এই কদিনে অনেক অনেক কন্টেন্ট এসছে এই টিজার ট্রেলার প্রোমো। তা প্রথমে যদি আমরা কথা বলি হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে স্টিভ রজার্সের যে টিজারটা, সেটা তো এটা কয়েকদিন আগেই লিক হয়ে গেছিলো যখন অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমা হল এসেছে। আর আমি সত্যি বলছি, বহু সময় না কনফিউজ হয়ে যাই যে কোনটা রিয়েল আর কোনটা এআই। এত কিছু এরকমভাবে চারিপাশে স্প্রেড হচ্ছে, তো আমি বহু কমেন্ট দেখে ভেবেছিলাম হয়তো এটা এআই, যে কারণে আমি ভিডিও করিনি এবং আমি লিক ঠিক দেখে ওরকমভাবে ভিডিও করিও না। যদিও আজকে হয়তো মার্ভেল বুঝতে পেরেছে এটা কোনোভাবে কন্ট্রোল করা যাবে না, এটা যেরকমভাবে স্প্রেড হয়েছে তারা অফিসিয়ালভাবে কিছুক্ষণ আগে এটা রিলিজ করে দিয়েছে। আমি টিজারটা 7 থেকে 8 বার দেখলাম, খুব সামান্য টিজার, বাট এটা আপনি দেখবেন। আমি কিন্তু মার্ভেলের ওরকমভাবে ফ্যান নই, বাট স্টিভ রজার্স, ক্রিস ইভান্সের আমরা ফ্যান। তাকে যেরকম দেখতে লাগছে, যেরকমভাবে টিজারটায় তাকে রিভিল করেছে, দুর্দান্ত। মানে এখানে আলাদা করে এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, কিন্তু ক্রিস ইভান্স রয়েছে সেই এক্সট্রাঅর্ডিনারি। যেরকমভাবে সে বাইকটা স্ট্যান্ড করছে, তার বাড়ির ভেতর সে ঢুকছে, একটা বক্স যেখানে ক্যাপ্টেন আমেরিকার ওই স্যুটটা সে রেখে দিয়েছে, সেটাকে আবার সে বন্ধ করে তুলে রাখছে, বাচ্চাটাকে কোলে নিয়েছে, মিউজিকটা যেরকমভাবে চড়ছে এবং একদম লো অ্যাঙ্গেলে তাকে যখন রিভিল করছে, কি দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। এবং লেখাটা আসছে স্টিভ রজার্স, সে ফিরবে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে, নোটেড স্টিভ রজার্স। এবার দেখার কোনোভাবে, যেহেতু মাল্টিভার্সের এত গেট ওপেন রয়েছে, এটা কি সম্ভব যে সে আবার ক্যাপ্টেন আমেরিকার অবতারে ফিরবে এবং আমরা সিভিল ওয়ারের মতো কিছু দেখব, যে একদিকে যেমন টনি স্টার্ক, মানে সে অন্য অবতারে, ঠিক উল্টো দিকে আমাদের স্টিভ রজার্স, এদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে না, এটা সম্ভবই না। এবার দেখার গল্পের মধ্যে স্টিভ রজার্সের ক্যারেক্টারটাকে কীরকমভাবে নিয়ে আসা হয়, এবং টাইম লাইনটা দেখেও মনে হচ্ছে যে এই গল্পটা হয়তো কেউ বলছে বা সে বলছে এটা হয়তো আগের টাইম লাইন। এবার দেখার গল্পটাকে কীরকমভাবে তারা নিয়ে আসে। তবে যাই হোক, স্টিভ রজার্স ফিরছে, এটা ফ্যান্সদের জন্য আলাদাই উন্মাদনার কারণ হবে। দারুণ দারুণ লেগেছে তাকে, দারুণ। এরপর আমরা কথা বলবো দ্য ওডিসি ট্রেলার নিয়ে, যেটা দুদিন আগে ড্রপ করেছে ক্রিস্টোফার নোলানের আপকামিং ছবি। একটা হিউজ কাস্ট রয়েছে, এই ছবিটা 17 জুলাই সিনেমা হলে আসছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এক কথায় অনবদ্য, দুর্দান্ত একটা ট্রেলার। 2 মিনিট কম ডিউরেশনের ট্রেলার, কি ভিজুয়ালস! আবার এই আইম্যাক্স এক্সপিরিয়েন্স, এরকম রিয়েল এক্সপিরিয়েন্স সে তার অডিয়েন্সকে প্রোভাইড করবে। যেরকমভাবে ওডিসিয়াসের জার্নি, যুদ্ধের পর ম্যাট ডেমনের যে ক্যারেক্টারটা, তার ফেরাটা দেখাচ্ছে, এবং সে একদম শুরুতেই যে মনোলগটা দিচ্ছে যে সেও নিজের যে মানুষ তাদের পাশে দাঁড়াতে পারেনি, স্ট্যান্ড করতে পারেনি। এবং আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের পর বহু ওই সৈন্যদের যে কাঠামোগুলো, তাদের যে বস্ত্রগুলো, সেগুলো রয়েছে, সেখান থেকে তার ফেরা শুরু হচ্ছে। এই দূরত্ব অতিক্রম করতে সে কি কি সমস্যা দেখছে, প্রকৃতি থেকে শুরু করে, ঈশ্বর থেকে শুরু করে, শয়তান থেকে শুরু করে, তার এই পথে, দুর্গম পথে কীভাবে বাধার সৃষ্টি করছে। এবার কি ক্যারেক্টারটা পারবে তার যে লক্ষ্য সেখানে পৌঁছাতে? আমরা দেখতে পাচ্ছি টম হল্যান্ড, তার ছেলে, তার অপেক্ষা, তার স্ত্রীর অপেক্ষা। তো ফাইনালি কি ক্যারেক্টারটা ওডিসিয়াস কি ফিরতে পারবে? এবং একদম শেষের যে পোর্শনটা, যেটা এই ট্রেলারটাকে একটা পিক লেভেল দেয়, যেখানে তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে যে সে ফিরবে, এবং সে জানায় যদি সে ফিরতে না পারে, ওই পয়েন্টটা। কবিতাটা দুর্দান্ত কাস্ট, ম্যাট ডেমন, টম হ্যালন্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, অ্যানি হ্যাথাওয়ে, ব্যাপক, জাস্ট ব্যাপক। অ্যানি হ্যাথাওয়েকে যা দুর্দান্ত লাগছে, এবং ক্রিস্টোফার নোলানের ছবিতে তাকে যেরকমভাবে প্রত্যেকবার প্রেজেন্ট করে। ম্যাট ডেমন, তার প্রত্যেকটা এক্সপ্রেশন, যেরকম তার লুক ডিজাইন করা হয়েছে, দুর্দান্ত। এবং হচ্ছে এই ছবির মিউজিক, টেনেট, ওপেনহাইমার, সিনার্সের পর লুডভিগ গোরানসন জাস্ট ফাটিয়ে দিয়েছে। দারুণ লুক অ্যান্ড ফিল যেরকম, এই হচ্ছে নোলানের ভিশন। প্রত্যেকটা সিকোয়েন্স যেরকমভাবে ক্রিয়েট করেছে, যেরকম দেখতে লাগছে ওই জাহাজগুলো পার হচ্ছে, রাতের দৃশ্য, মনস্টারগুলো গুহায় ঢুকছে, যেরকম লাইটিং করেছে, ব্যাপক, দারুণ। হয়তো ক্যারেক্টারের মধ্যে ওই গ্রাফ আনা, চরিত্রের মধ্যে ওই যে ইমোশনাল ব্যারিয়ারগুলো ভাঙা, গ্রাফ তোলা, সেটা হয়তো আমরা আবার দেখতে পাবো। দুর্দান্ত লাগছে, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড এই ছবিটার জন্য। তো এই ছিল আমার ওপিনিয়ন আপকামিং এই দুটো ম্যাসিভ রিলিজের টিজার ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।